জিবরিল আমিন নবীজির কাছে এসে বলে, নবীজি গো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। কে কার সাথে বন্ধুত্ব করত? ইব্রাহিম নবী আল্লাহর সাথে। আর নবীজি, ও আল্লাহ, আমি জিবরিল আমিনকে পাঠাইছে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আর ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আল্লাহ রক্ষা করছে, গ্রহণ করছে, কবুল করছে। সুবহানাল্লাহ। বাবাজি রানী নবীজি আসার আগ থেকে নবীর আলোচনা, আমার নবী আগমনের আগ থেকে নবীর আলোচনা করেছেন তামাম সৃষ্টি। বাবাজি আদম নবীর আগে এই পৃথিবীতে মানব জাতি পাঠানোর আগে পৃথিবীতে জিন জাতি বাস করত। জিন জাতি বাস করত। জিন জাতিরা যখন অবাধ্য হয়ে গেল, আল্লাহ বলেন, ফিরিস্তা আমি মানব জাতি বানাবো। ফিরিস্তারা প্রথম বিরোধিতা করেছিল, আবার তারপরে অনুতপ্ত হয়েছিল। ভুল মনে করে বাইতুল মামুর মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি করে আল্লাহর কাছে ক্ষমা ছিল, মালিক ভুল করেছি। আল্লাহ কো ফিরিস্তারা ওই বাইতুল মামুরের বরাবর নিজ বরাবর একটা ঘর বানায় দাও, বর্তমান কাবা ঘর ফিরিস্তারা প্রথম নির্মাণ করেছিল। আল্লাহ বলেন সেটা বানায় দাও। আমার বান্দা বান্দি যখন ভুল করবে, ওই ঘরে আসিয়া চতুর্দিকে ঘোরাঘুরি করবে, তখন আমি তাদেরকে ক্ষমা করে দিব। ব্যবস্থা করছে কি? বলে তোমরা যেমনি ঘোরাঘুরি করছো এমনি একটা ঘর বানাও, তারাও ভুল করলে ঘোরাঘুরি করবো, আমি মাফ করব। এখানে তো ঘোরাঘুরি করি না, কি করি? এটা আল্লাহর হুকুম। ঘোরাঘুরিটা কি? আল্লাহর হুকুম। এটা আমাদের জন্য কি ইবাদত? আমাদের জন্য কি ইবাদত? সাতগাঁও ফারো ঘুরেলে ইবাদতই বলি। সাফা মারওয়া দৌড় দিলে ইবাদত হয়। হ্যাঁ, আর আমরা দেশে ফারো দৌড়লে সওয়াব হইব? আল্লাহর হুকুম যেখানে যেভাবে এইভাবে হুকুম পালন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম পালনের নাম কি? ফজরের নামাজ 2 রাকাত যদি 6 রাকাত জামাত পড়িলে হইব? আল্লাহর হুকুম 2 রাকাত, তুমি 6 রাকাত পড়তে পারো, হুকুম পালন হইতো। ঠিক কি না? যেভাবে হুকুম করছে আল্লাহ সেইভাবে পালন করো। মারহাবা, মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আদম নবী আমাদের নবীর আলোচনা করি, আমাদের নবীর আলোচনা করি। ওনার ছেলে শীষ দেখে বলে, বাবা, বাবা গো, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা কেন বারবার করেন? আদম নবী কি বলে, বাবা, উনি এমন পয়গম্বর, এমন নবী যার মতন কোন নবী আল্লাহ বানাবে না। ওই নবীর শান বলে তো শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতকে আল্লাহ যত সার দিয়েছে, আমি আদমকে সেই সার আল্লাহ দেয় নাই। ওই নবীর উম্মতকে যে সার আল্লাহ দিছে, আমি আদমকে ওই সার দেয় নাই। দেখি বলি, বাবা শীষ, হে বাবা শীষ, 1 নম্বর ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা জান্নাতি যখন ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক ঘর বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছিলাম, আল্লাহ আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দিয়েছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামী স্ত্রী আলাদা করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, দুজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক কান্না করতে দেরি, দোয়া কবুল করতে দেরি করবে না। কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কত বছর? আমরা আল্লাহ ঘুরাইতো না। গত রাত্রে রাত গেছে, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করবে না।
সুবহানাল্লাহ। যে কোনো সময় উম্মত তওবা করলে আল্লাহ কবুল করতে দেরি করবে না, বলবে না তুই 1 বছর কাঁদতি, তুমি চূড়ান্ত সিদ্ধান্তে তওবা করতে দেরি, কবুল করতে দেরি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এইভাবে আদম নবী আলোচনা করেছি, সব নবীর আলোচনা করেছি, ঈসা নবী আলোচনা করেছে, সব পয়গম্বর আলোচনা করেছে। নবীজি আসার বহু বছর আগে একজন বাদশা এসেছিলেন কাবায়, মক্কায় বেড়াতে এসেছিলেন, নাম হলো তুব্বা আউয়াল হিমারি। বাদশা বাবা এসেছিলেন, কিন্তু বাবা উনি আসার পরে কোনো মানুষ ওনার সাথে সাক্ষাৎ করে না। একজন বাদশা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় লোকেরা সাক্ষাৎ করে, কিন্তু উনি যখন মক্কায় এসেছিলেন কোনো মানুষ সাক্ষাৎ করে না। উনি বাবা বিশাল আলেমের বহর নিয়ে এসেছিলেন, বাহিনী নিয়ে এসেছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, আমি একজন বাদশা আসলাম মক্কায়, কিন্তু কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে না, কারণ কি? তারা বলে, বাদশা এই দেশে একটা ঘর আছে মক্কা, কাবা ঘর, এই দেশে কেউ কে রাজা আসলো, কে আমির আসলো, ফকির আসলো, কেউ কারো খোঁজে না, সবাই ওই ঘরের জন্য পাগল পাড়া হয়ে থাকে। কে আমির আর ফকির এটা কেউ চিন্তা করে না। এখানে যারা আসে ওই ঘরের দিকে সবার মন, এই ঘরের দিকে কি? তো বায়াউল হিমারি বাদশা বলে, ঠিক আছে, যে ঘরের কারণে, যে করের কারণে আমার সাথে কেউ সাক্ষাৎ করে নাই, আমি বাদশাকে মূল্যায়ন করে নাই, এই ঘর আমি ভেঙে দিব। নাউজুবিল্লাহ। কি কইছে? যে ঘরের কারণে আমার সাথে মানুষ সাক্ষাৎ করে না, ওই ঘর আমি ভেঙে চুরমার করে দেব। সাথে সাথে বাদশার কঠিন রোগ হয়ে গেল, কঠিন রোগ হয়ে গেল। কত ডাক্তার দেখালো, রোগ ভালো হয় না, রোগ ভালো হয় না। আলেমরা ডেকে বলে, বাদশা আপনি ভালো জিনিসের খারাপ মন্তব্য মনে হয় করেছেন, আপনার আসমানি বিমার হয়েছে, জমিনে চিকিৎসা দিয়ে জীবনে কোনোদিন ভালো হবে না। আসমানি গজব আইলে ভালোই যাইব না, আল্লাহ ধরে 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 না, মালিক ধরলে কি ধরছে, বহুতরে ধরছে, যে সময় ধরছে আর ছাড়ছে না। রাজত্ব দিয়েছে 200 বছর রাজত্ব করছে, কিন্তু ধরার সময় আর লড়তে পারছে? আল্লাহ নমরুদরে ধরছে, ফেরাউনরে ধরছে, কারুনরে ধরছে, সাদ্দাতরে ধরছে, ধরছে কিনা? নমরুদরে ধরছে, ল্যাংরা মশা ধরছে। কোন মশা ধরছে? ল্যাংরা মশা। গিয়ে দে কামড় দেয়া আর ব্যথা যন্ত্রণায় কষ্ট করে, ব্যথা যন্ত্রণা কি কষ্ট করে। শেষে কি হইলো? জুতার বাড়ি কপালে দিয়ে, মাথার মধ্যে জুতাই দিয়ে কি বাড়ি। জুতা কার? নমরুদের। টাকা কার? কামলা দে টাকা দে হের, কামলা হের, মাথা হের। ব্যবস্থা করছে কে? আল্লাহ। জুতার বাড়ি ফেরাউন্ডে আল্লাহ সুবাইছে পানির মধ্যে। বলেন এই সুবানির ব্যবস্থা করছে কে? আল্লাহ করছে। ওই বাদশা যখন বলল যে আমি ঘর ভেঙে চুরমার করে দিব, যেই ঘরের কারণে মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, আলেমরা কয় আপনার যে বিমার হয়েছে এটা আসমানি গজব, জমিনের চিকিৎসা ভালো হবে। বাদশা ডেকে বলে, তাহলে আমি তওবা করি, ওই ঘর আমি ভাঙবো না, ওই ঘর আমি সুন্দর করব। সর্বপ্রথম ওই ঘরে বাদশা গিলাপ পরায় দিল, গিলাপ কাবা করে গিলাপ পরায় দিল বাবা। তারপরে বাবা মক্কার মানুষকে ডাকিয়া মেহমানদারি করালো, হাদিয়া দিল, কাপড় দিল, আর বলল তোমার যে ঘর, ওই ঘরের যত্ন নিও, ওই ঘরের বড় বরকত আছে, এই ঘরের যত্ন নিও বাবা। মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়েছি বাবাজি। মদিনার দিকে যখন রওনা হয়েছে, কিতাব পড়তে বাদশা পেয়েছে ওই নবী আখিরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মদিনায় হিজরত করবে। আলেমরা ডেকে বলে, বাদশা নামেন, যে জমিনে আখিরি নবী কদম লাগবে, এই জমিনে একটু গড়াগড়ি করি, এই জমিনে নামিয়ে একটু গড়াগড়ি করি।
বাদশা তখন নামলো বাবা। আলেমরা ডেকে বলে, বাদশা আমরা এই মদিনার থেকে যাব না, আমাদেরকে ঘর বানায় দেন, আমরা মদিনায় থাকবো। এই মদিনায় আমাদের কবর হবে, এই কবরের উপর রহমতের নবী হাঁটাহাঁটি করবে, হাঁটার কারণে আমাদের কবর ওই নবীর কদমের উসিলায় জান্নাতের বাগান হয়ে যাবে। এই কদমের বরকত হয়েছে, এজন্য আমরা এই মদিনার থেকে যাব না, আমরা এখানে ঘর বাড়ি মেনে থাকবো, মরলে কবর হবে, ওই নবী আমাদের কবর উপর হাঁটবে। আল্লাহ আমরা মাফ করুন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই বাদশা বাবা আলেমদেরকে বাড়ি বানাই দিল রে, আর আরেকটা বাড়ি বানালো, জোতালা বাড়ি বানালো আল্লাহ নবীর জন্য। আল্লাহু আকবার বলেন না। বাদশা বলি, ওই নবী মক্কা ছাড়িয়া মদিনা যেদিন হিজরত করবি, কার বাড়ি উঠবি রে? আমি তুব্বাউল হিমারি বাদশা একটা জোতালা বাড়ি বানিয়ে দিব, আর চিঠি দিব, ওই বাড়ির পাহারারা একজন দিয়ে দিব। ক্রমান্বয়ে আস্তে 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 ওই নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবে, আমার ঘরের মধ্যে ওই নবী অংশগ্রহণ করবে, প্রবেশ করবে, চিঠিখানা পৌঁছায় দিবে। আমি বহু বছর আগে ওই নবীর উপর কালেমা পড়ে ইমানদার হয়ে যেতেছি, ইমান আনতেছি, ওই খবরটা চিঠির মাধ্যমে ওই নবীর দরবারে তোমরা পৌঁছায়া দিবে। ঠিক প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আমার দিনের নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করবেন বাবা, আল্লাহর হুকুমে নবীজির হুজরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, এ আলী, আমি আজকে হিজরত করব রে, তুমি আমার হুজরার মধ্যে কম্বল গায়ে দিন শুয়ে পড়ো রে, আমানত তোমার কাছে রেখেছি, লোকের আমার কাছে আমানত দিয়েছিল, তুমি সকালবেলা যারা আমানত তার কাছে ফিরে দিবে। হযরত আলী মনে মনে কয়, তারা তো আজকে এই নবীকে এখানে মেরে ফেলবে রে, আমি দিয়ে এখানে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকবো, আমাকে তো তারা মেরে ফেলবে। নবী বলেছেন, আলী রে, তুমি তাদের আমানত দিয়ে হিজরত করে মদিনায় চলে এসো। হযরত আলীকে নবী বলেছে, আমি আমানত দিয়ে যেন চলে যাই, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে না। নাহলে নবী কথা বলতেন না, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে। ঠিক নবীজি আবু বকরকে বলেছিলেন, রে আবু বকর, আমি হিজরত করতে পারি। 6 মাস আগে বলেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ডাক দিলেন, ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি নাই। আর জোরে নবী বলেন, আবু বকর আপনি কি ঘুমান না রে? সিদ্দিক আকবর বলে, নবীজি 6 মাস আগে বলেছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, রাতের বেলা আমি এই পর্যন্ত একদিনও পিঠ লাগাই না, একদিনও পিঠ লাগাই না, ঘুমাই না। আমার নূরের নবী কখন আমাকে ডাক দিবে আমি তো তোর দিতে হবে, যদি ঘুমাই ডাক দিলে বের হতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। নবী দেখেন আমার উট্টো ঘুমায় না, নবী ওই তাকায় দেখেন আমার উট্টো রাতের বেলা কান্না করি, আমি রেডি করে রাখি কখন নবী আসবি আর আমি সোয়ার হব নবী। নবী বলেন, আবু বকর রে, তুমি যা করেছো এই কষ্টের কথা আমি দিনের নবী জীবনে কোনোদিন ভুলবো না রে, আমি জীবনে কোনোদিন ভুলবো না। আমার দিনের নবী কাবা ঘরের সামনে যেয়ে বললেন, এ বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, আমি প্রাণ ভরিয়া তোমার সামনে ইবাদত করতে পারি নাই রে। আমার মায়ের দেশের মানুষ, বাবার দেশের মানুষ আমাকে তাড়াই দিতেছে, তারা আমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে রে। হে বাইতুল্লাহ, প্রাণ খুলিয়া তোমার মধ্যে আমি ইবাদত করতে পারছি। নবী সেদিন বড় হৃদয় বিদারক কান্না করেছি, আমি কাবার সামনে দাঁড়ায়, নবীজি কাবার সামনে দাঁড়ায়া বিনায়া কান্না করছে। বাবা স্বাভাবিক প্রবাসে গেলে মানুষ কত কান্না করে,
নিজের দেশ ছেড়ে চলে যেতেছে। আর নিজের এলাকার মানুষ আর নিজের দেশের মানুষ যখন কষ্ট দিয়ে যাওয়ার সময় কত না যন্ত্রণা লাগে। নবী মক্কা ছাড়িয়া নবীজির দাদার শ্বশুর বাড়ি প্রথম মদিনায় অবস্থান করলেন। দিনে নবীর দাদার শ্বশুর বাড়ি বাবাজি নবীজির বাবার নানার বাড়ি আমার নবী প্রথম অবস্থান করলেন, প্রথম সেখানে অবস্থান করলেন। এখানে নবীজি প্রথম একখান মসজিদ বানাইছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রথম নবী একখান মসজিদ বানাইছিলেন। মারহাবা কর। এইখান থেকে অবস্থান করে নবীজি মদিনার রাজধানীর খবর নিলেন। কি খবর, যাওয়া যাবে কি না? দেখলেন সেই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। ওই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। যেদিন নবী মদিনার রাজধানীতে প্রবেশ করবেন, সারা মদিনার যুবক যুবতী বৃদ্ধা বাল সবাই দাঁড়ায় গেছে, ছাদের উপর দাঁড়ায় গেছে, চতুর্দিকে দাঁড়ায় গেছে, স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানায়, গান গেয়ে গেয়ে আমাদের দিনের নবীকে তারা রিসিভ করেছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজি মদিনার মানুষকে ডেকে বললেন, রে মদিনার মানুষ, তোমরা আমার এত ভালোবাসো, আমার মায়ের দেশের মানুষ এত ভালোবাসে, তোমরা কি আমাকে জায়গা দিবানি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জায়গা দিব। তোমরা কি আমারে ভালোবাসবানি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো। নবী বলেন, ওই জায়গার মধ্যে আমি মসজিদ বানাবো, এই জায়গার মালিককে তোমরা খবর লও। তারা খবর নিয়ে দেখে, বাবা ওই জায়গার মালিক বাচ্চা নাই, দুই বাচ্চা আছে, মুআয আর মুআবিদ, দুই ভাই, ছোট্ট মানুষ, জায়গার মালিক। সুবহানাল্লাহ। দুই বাচ্চাকে নবী রেখে বললেন, বাবা রে, বাবা, আমি তোদের জায়গায় মসজিদ বানাবো, তোদের জায়গার দাম কত রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আম্মা জীবিত আছেন, আমাদের মার কাছে জিজ্ঞাসা করব জায়গার দাম কত। দুই ভাই যাইয়া বলে, মা, নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাতে চান, জায়গার দামটা কত? নবী কয়, যা বাবা, দয়াল নবীকে বলে দি। কত বড় আশিকা মহিলা বলতেছে, নবীকে বলে দে এই জায়গার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে আমরা নিব। আমরা তো বেড়া টেকাই তো জায়গা দিয়ে পরে ফিরত দেয় না। কথা কথা টাকা দিয়ে জায়গা দিছে মসজিদে, এরপরে কয় আমার ছাই, আমার বাপে ভুল করছিল। কথা হয়, বাপে বিলে ভুল করছে। এরকম আমাদেরকে অনেক জায়গায় কয় গেলে ভুল করছে। এটা আবার কেমন কয়, বাপে বিলে ভুল করছে। নাউজুবিল্লাহ কর না, এটা অপদার্থ। আল্লাহর ভয় নাই, তোমার বাবার ভিতরে ভয় ছিল রে। ওই মহিলা ডেকে বলে, বাবা রে, তোমার নবীকে বলে দাও জায়গার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে নিব। সুবহানাল্লাহ কর। দুই বাচ্চা সে বলে, নবীজি আমার আম্মা বলেছেন দুনিয়ায় নিবেন না, আখিরাতে নিবেন। নবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে কয়, বাবা রে, আমার বাবার দেশে মায়ের দেশে থাকতে পারি নাই রে, আর তোমাদের দেশে এসেছি, আর তোমার আম্মা বলতেছে জায়গার দাম নিবে না, আখিরাতে নিবে। বলে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিতেছি, তোমাদের জায়গার দাম দুনিয়ায়ও দিব, আখিরাতেও আমি রাসূলুল্লাহ দিব। সুবহানাল্লাহ। দুনিয়ায় দিব, আখিরাতেও। বানালেন মসজিদ, বর্তমান মসজিদ নববী। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এই জায়গা তো আগের থেকে নির্ধারিত, এইখানেতে মসজিদ বানাবেন, এই পরিকল্পনা বহু আগ থেকে। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরিল আমিন ভোরাক থেমে গেছে। নবী কয়, জিবরিল ভোরাক থেমে গেল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে, নবী এটার নামই ইয়াসরিব, যেখানে আপনার ভোরাক থেমেছে সেখানে আপনার মসজিদ হবে, সেখানে আপনার হুজরা হবে নবীজি। ওই হুজরার মধ্যে নবী আপনার রওজা মুবারক হবে। সুবহানাল্লাহ।
আর এই জায়গা তো আগে চিহ্নিত জায়গা, নবীজি মসজিদ নববী বানালেন। বাবাজি প্রথম যেটা মদিনার থেকে যুদ্ধ বেজেছিল, সামনে রমজানুল মুবারক আসতেছি, 17 রমজান, বদর নামক প্রান্তরী বদরের জি 313 জন বদরিন সাহাবী নিয়ে নবীজি জিহাদের মাঠে গিয়েছিলেন। সে প্রথম যুদ্ধ মদিনার থেকে। দয়াল নবী যেদিন এই মদিনার থেকে বদর নামক স্থানে যুদ্ধ করতে যাবেন, 313 জন সাহাবী নিয়ে রওনা হবেন। বাবাজি এর আগে ওই দুই বাচ্চা এসে কো নবী আমরা যুদ্ধে যাব। কি কয় আমরা যাব? নবীজি বললেন বাবারে, বাবা তোমরা ছোট মানুষ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যেতে পারবা না, ছোট মানুষ জিহাদে যাওয়া যায় না। নবীজি গো আমরা যেতেই হবে, আমাদেরকে নিতেই হবে। তারা ছিল আশিক রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। দাড়ি পেকে গেছে, ভালোবাসা নাই। চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে জীবন দিব কয়। নবীজি বললেন বাবারে তোমরা ছোট মানুষ, জিহাদে যাওয়া যাবে না। তারা বলে নবী যেতেই হবে। আল্লাহু আকবার বলেন না। নবী যুদ্ধের মাঠে যদি না নেন তাহলে মসজিদ নববীর জায়গা আমরা দিব না। ফেস লাগাই দিছে বাবা। নবী কয় ঠিক আছে তোমরা যাবারে, তোমরা একজন যাবা, দুজন না, দুজন না একজন যাবা। কেমনে যাবা? দেখি কে কার থেকে উঁচু, কে বড়, কে ছোট। বাবাজি এমনি বাবা দুই ভাই বুড়ি আঙ্গুলে ভর করে করে উঁচু দেখায়, বুড়ি আঙ্গুলে ভর করে। নবীকে আমি কি দেখি না? তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করে করে, নবী আমরা দোনো ভাই সমান সমান, আমাদের সমান। নবীকে আমি বুঝতে পেরেছি। আবার কুস্তি লাগো তোমরা, কুস্তি লেগে যে যারে হারাই দিব, যে জিতবো সে জিহাদের মাঠে যাবে। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই কুস্তি লেগে গেছে। কুস্তি লেগে বাবা বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিছে। আবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয় ভাই রে তুই তো ফেলে দিয়ে জিহাদের মাঠে যাবে রে, আমার তো যাওয়া হবে না রে ভাই। আমরা কি চাই না দুই ভাই জিহাদের মাঠে যাব, নবীর দুশমনরে আমরা কতল করব, নবীর দুশমনরে আমরা কতল করব রে। হে ভাই আমার নিয়ে যা। কেমনে নিবি? কই তুই আমারে ফালাইছো, এবার তোরে আমি ফালাইমু, তুই আবার আমারে ফালাইবি। একজন আর একজনরে ফালামু আর ফালামু, উঠামু আর ফালামু। আর নবীরে কুম নবী দেখেন দুই ভাইয়ের সমান শক্তি, একজন আর একজন থেকে কম না। এইভাবে এক ভাই আরেক ভাইরে ফেলে দেয়, আবার আরেকজনরে ফেলে দেয়। নবীরে কো নবী দেখেন না আমাদের দুই ভাইয়ের শক্তি সমান। নবী কো আমি তো বুঝি রে তোমাদের চালাকি, চলো তোমরা দুই ভাই আমার সাথে যুদ্ধের মাঠে চলো। বাবাজি 17 রমজান বদর নামক স্থানের মধ্যে যুদ্ধের মাঠে গেলেন। তাবুর মধ্যে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন। ওই তাবুর মধ্যে ওনার পাশে দুই ভাই মুআয আর মুআবিজকে বসাইয়া বললেন বাবারি তোমরা ওর কাছে বসে থাকো, তোমরা তার কাছে বসে থাকো রে। যুদ্ধে জিহাদ চলতেছি, যুদ্ধ চলতেছি। আর ঠিক ওই মুহূর্তে দুই ভাই যুদ্ধের মাঠে নেমে গেছে। একজন সাহাবীর কাছে যায় কয় আল্লাহর নবীর সাহাবী শুনেন গো, আমরা শুনেছি মক্কা আবু জাহেল নাকি দয়াল নবীকে বড় ডিস্টার্ব করেছে, সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহেল। ওই আবু জাহেল শুনছি বদরের যুদ্ধের মাঠে এসেছে, আমরা তার একটু দেখতে চাই। উনি ওই দেখো তাকায়া ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে লম্বা দাড়ি, এটাই হলো আবু জাহেল। খবরদার ও বড় খারাপ, তার কাছে তোমরা যাও না রে। দুই ভাই বলে এক ভাই আরেক ভাইরে বলে চলো তার কাছেই যাবো রে। কাছে যাইয়া কেমনে তারে মারবো? আজকে দুশমন মারবো, কারণ এই দুশমন আমার দিনের নবীরে বড় ডিস্টার্ব করেছে, কষ্ট দিয়েছি, জুলুম করেছে, নির্যাতন করেছে, কত না চেষ্টা করেছে গর্ত ফেলে মারবে, কত না চেষ্টা করেছে হত্যা করে মারবে, কত না চেষ্টা করেছে কলঙ্কের ভার কাঁধে বসায়া দিবে, এরকম নোটের নারী বুড়ি ভারের মধ্যে চাপায়া ধরবে। এইভাবে বেঈমান করেছি। দুই ভাই ডেকে বলি
চলো রে, আমরা তো চটুরি লাগাল তো পাবো না রে, এই আবু জাহেলকে তো লাগাল পাবো না, অনেক উপরে কেমনে মারবো। এক ভাই আরেক বাইরে তুই ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পায়ে ব্যথা পেয়ে জমিনে বসে যাবে, আর আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। এটা ঈমান, এটা ঈমানি চেতনা বাবা। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে ভাগ্যা গেছি। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এমনি একবার বাবাজি ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি, বাবাজি ঘোড়া জমিনে দেবে গেছি, জেবে যাওয়ার পরে আরেক ভাই ঘাড়ে মারছে। এমনি আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে উপুত হয়ে পড়ে গেছে, গার মুসকেছে দেখে নাবালিক বাচ্চার কাছে ধরা খায়া গেছে, আর ধরা খেয়ে পড়ে মরে। আর কয় মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরতে পারি নাই, নাবালিক ছেলের কাছে মরলাম। ভাইরা আমার খেয়াল করেন, পরে গেছে বাবাজি রাস্তা দিয়ে যান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যেতেছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করে। বাবাজি তখন তিনি আবু জাহেলের বুকে উঠে বসে গেলেন, ওর গর্দানটা আলাদা করবেন, গর্দান। ও তখনও নড়াচড়া করতেছে। আবু জাহেল দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি আমার মাথা আলাদা করবা নাকি? হ্যাঁ মা আলাদা করব। ঠিক আছে, আমার একটা দাবি, মরার আগে একটা আমার দাবি হলো, তুমি মাথাটা দিয়ে আলাদা করবা, বড় কইরা আলাদা কইরো, ছোট কইরা নয়, বড় কইরা মাথাটা কাইটো, মানুষ যেন দেখলে বুঝে এটা নেতার মাথা। কত বড় দুজকি! মরার আগেও অহংকার ছাড়ছে না। মরার আগে কি ও আমি জানি মোহাম্মদ নবী, জানতো আবু জাহেল, আমার নবীদের সত্য আবু জাহেল জানতো, কিন্তু কয় খোদা আমারে দেখলো না, গরিব মোহাম্মদের নবীকে বানাইল। এই যে ইজিদে মানতে পারছে না। ইজিদ কি এর জিদ হইল, খোদা কি আমারে দেখলো না, খুদার ফাই জিদ, ও খোদায় আমারে দেখলো না, মোহাম্মদ রেখে দেখলো। ইজিদের কারণে এ কালেমা পরে কি করে নাই, কারণ একদিন কইছিল, কেমনে কইছিল, ওই একদিন আবু জাহেল একটা বিয়ার দাওয়াত পাইছে, বিয়ার দাওয়াত খেলে কিছু নিয়ে যাওয়া যায় না, খালি খালি যাওয়া যায় নাকি? হ্যাঁ, বেটা তো আগে হিসাব করছে 5 লাখ খরচ করবো, 7 লাখ পাইব, এজন্য কর্জা টর্জা নিয়ে করছে, পরে দেলাইছে, পরে 3 লাখ করছে, 2 লাখ ঋণ লাগছে। কথা আছে কি না? আবু জাহেল কয় বিয়ার দাওয়াত পাইছি, এটা কিছু গিফট দিই, একটা ভগবানের তুলি টুলি দিয়ে রং টং করে কান্দে উঠে যাইতেছে, রাস্তার মধ্যে পেশাবে ধরছে, প্রস্রাব, ভগবান কান্দে নিয়ে প্রস্তাব করা বেয়াদবি না? কি করছে, একটা গাছের গুড়া হেলান দিয়ে তুইছে, সামনে গিয়ে প্রস্তাব করতেছে, সামনে গিয়ে কি প্রস্তাব করে। কুত্তা আবার দেখবেন ওদের কিছু টিলা টুলা দেখলো, তুললেনি, কুত্তা যাইতেছে রাস্তা, দেখো গাছের গুড়া দিয়ে টিলা কি তা দেখা যায়, গেই মারেছে স্টার্ট, সেলো মেশিন স্টার্ট করে দিচ্ছে। আবু জাহেল পেশাব করি সামনে, আওয়াজ করে ফিসে প্রস্তাব সাইরা আয়া দেখে গোসল করে দিছে, কাম সাইরা লইছে। তখন আবু জাহেল একটা কথা কইছে, মূর্তিরে কইছিল, এই তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? হ্যাঁ, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মী সত্য, এই কথা কইছিল, কিন্তু কপালে হিংসার কারণে কালেমা নসিব হয় নাই। হিংসার কারণে কি আমাদের হিংসার কারণে আরেকবার পাপ, একবারে নেক করবো, হিংসা করে পাপের জন্ম দেয়। কথা আছে কি না আমার বানের বাবাজি? ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা তখন বাবা এত বড় করে কেটেছিলেন, এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারেন না, এইভাবে সামাল দিতে পারেন না, কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া রশির মধ্যে ধরিয়া আল্লাহ নবীর দরবারে হাজির করেছিলেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার সাথে যে দুশমনি করেছিল, দুশমনের মাথা কেটে আপনার দরবারে হাজির করছি। সুবহানাল্লাহ। এই হলো আশিক, এই হলো কি ভাইরা আমার? নবীজি কিছুক্ষণ পরে তাবুর মধ্যে আসিয়া দেখেন ওই 2 বাচ্চা নাই বাবাজি,
উম্মে মাকতুম আনদুস সাহাবীকে ডেকে বললেন, রে ওরা দুই ভাই কই? উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখে দেখি না, মনে হয় বউ আগে তারা বের হয়ে চলে গেছে গো নবীজি। বলল, ইয়া রাসূলুল্লাহ তারা ছোট্ট মানুষ হয়ে জিহাদের মাঠে যুদ্ধ করেছে নবী ইসলামের পক্ষে। আমার কপাল এত পোড়া গো নবী, আল্লাহ আমার দুইটা চক্ষু দিল না, যদি দিত গো আমিও যুদ্ধের মাঠে জিহাদ করতাম। এমনি নবী তুতু মুবারক হাতে নিয়ে ওনার দুই চোখে লাগাই দিয়েছেন, ওনার দুটা চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরায় দিয়ে দিছে। এমনি উনি তাবুত থেকে আল্লাহু আকবার বলেন আওয়াজ করি, সামনে একটা খেজুরের ডাল পেলেন, বাবা খেজুরের ডাল পেলেন, হাতে নিলেন, নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কোন তরবারি তো দেখতেছি না, নবী জিহাদে আমি যাব, নবীজি ওই ডালটার মধ্যে আপনার নুরানি হাত মোবারক দিয়ে একটু দোয়া করে দেন। নবী কো, বাবারে জিহাদের মাঠ ডং নারী, বাবার ডং মজা না, জিহাদের মাঠে তরবারি নিয়ে যেতে হবে রে। কো, ইয়া রাসূলুল্লাহ দিনে নবী আপনার নুরানি হাত মোবারক আমারই খেজুর ডালের মধ্যে লাগায় দেন। আল্লাহ নবী খেজুর ডালের মধ্যে নুরানি হাত মোবারক লাগায় দিছে। আর বাবাজি উনি জিহাদের মাঠে কাফেরের সামনে যখন দাঁড়িয়ে গেছি, কাফের তরবারি বাড়াইছি, উনি খেজুরের ডাল ধরে দিছে, খেজুরের ডালে লাগা মারতো, কাফের তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। উনিকে খবরদান সাবধান, আমার কাছে খেজুরের ডাল না, তরবারির থেকে বড়টা আছে। এই খেজুরের ডাল দিয়ে উনি জিহাদ করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি আল্লাহ নবী মদিনা হিজরত করেছিলেন বেঈমান দুশমনদের কারণে। এই মদিনার মানুষ কত ভালোবেসেছে, ভালোবাসার করতে বলতে বলেছি, ছোট্ট বাচ্চারাও নবীকে ভালোবেসেছি বাবাজি। আর আজকে আমরা ভালোবাসি না, কথা বলি ঠিক কাজে নাই, দেখতো নাই, নামে আছে কামে নাই। আমরা যেন নামের মুসলমান নয়, কামের মুসলমান হই বাবাজি। ইশক আর প্রেম দিয়া যেন ভরপুর করি। ছোট্ট ছোট্ট সাহাবী প্রেমে ভরপুর ছিল, প্রেমে ভর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার মা বাবা নবীর খাদিম বানাইছে ওনাকে। মায়েশা একদিন নবীজি মায়েশাকে ডেকে বললেন, আয়েশারি এই তোয়ালি আর ওযুর ব্যবস্থা কে করছে? নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে নবীজি, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে। নবী ডাকি আনলেন, আনিয়া সিনার সাথে সিনা লাগাইয়া দোয়া করে দিলেন। সিনার সাথে সিনা লাগাইয়া দয়াল নবী দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার আল্লাহ রাইসুল মুফাসসিরিন বানাইছে, মুফাসসিরির প্রিন্সিপাল বানাই দিছি। নবীর খেদমত করার কারণে, নবীর খেদমত, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে। নবীজির প্রেম রাখতে হবে। ও বাবাজি জিহাদের মাঠ থেকে যখন ফিরা হতো, গোলাম পাওয়া যেত, দাসী পাওয়া যেত, কাফেরদের মধ্যে থেকে মানুষ পুরুষ বন্দী হতো, নারী বন্দী হতো, মাল পাওয়া যেত। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন হেবাজি মুহাজির সাহাবীদের মধ্যে ওই মালগুলা বন্টন করে দিতেছেন। আর মদিনার আনসাররা মনে মনে বলে, নবীজি মনে হয় আমাদেরকে মায়া করেন না, আদর করেন না। মদিনা মক্কার আনসার মুহাজিরকে নবী সব বন্টন করে দিতেছেন। একদিন খবর দিন একজন যায় বলতেছে, নবীজি আপনি মক্কার আনসার মুহাজিরদেরকে এই গনিমতের মালগুলা বন্টন করে দিয়েছেন, মদিনার কাউকে দেন নাই। তারা ভাবছে নবী আপনি কি কষ্ট পাইছেন নাকি তাদের প্রতি? নবী মদিনার আনসারদেরকে ডেকে বলেন, হে মদিনার আনসাররা, তোমরা ভাবছো আমি কষ্ট পেয়েছি? না না, মক্কায় যারা মুহাজির এসেছে মদিনায় হিজরত করে তাদেরকে গনিমতের মাল দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। আর জোরে সুবহানাল্লাহ। এরে মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। মদিনার মানুষ বলে, নবী খুশি, কিছু দরকার নাই, আপনি রাসূলুল্লাহ আছেন, তার চেয়ে আর কিছু আমাদের দরকার নাই। আর জোরে
বাবাজি আম্মা জান আয়েশা বলেছিলেন নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয় আয়েশা রে তুমি খবর জানোনি? মা আয়েশা কো নবী একটা খবর বলে দি, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয় না, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মা জান আয়েশা বলেন দিনে নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কাশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানোনি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবীর সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। সুবহানাল্লাহ। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা কো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কাশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়েশাকে নবী বললেন আয়েশা রে আর কোনো খবর জানোনি? মায়েশা কো ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না। খবর আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়। আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবা নিরি? সুবহানাল্লাহ। মায়েশা একবারই বলতেছি নবীজি ও মায়ের নবী কতই না কপাল ভালো, দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছি। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীজি আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী কয় আয়েশা তোমার বাবা আবু বকরের রওজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? দিনের নবী বললেন আয়েশা রে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। বাবাজি আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রওজা মুবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট ছিল, কষ্ট করে থাকতেন হুজরা শরীফে। বাবাজি সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল। দয়াল নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন, রূহ মুবারক আজিল কবজ করেছিল। রূহ কবজ করে বাবাজি মানুষের রূহ ইল্লিনে অথবা সিজ্জিনে থাকে, দোজখার মধ্যে থাকে। নবীর রূহ কোথায় রাখবি? আজিল ধরতেছে, কোথায় রাখবি? কই রাখবি? বাবা কোন জায়গার মধ্যে রাখতে পারতেছে না, জান্নাতে ধরতেছে। আজরাইল বলে মালিক তোমার হাবিব রহমতের নবী রূহ মুবারক কোথায় রাখবো গো আল্লাহ? আমি কোন জায়গা পাইতেছি না, ওই রূহ নিয়ে ধরতেছি। আল্লাহ বলেন আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতন কোন জায়গা আমি বানাই নাই।
কোনো জায়গা বানায় নাই আমার হাবিবের দেহ মোবারক ছাড়া, আমার হাবিবের দেহ মোবারক ছাড়া আমি কোনো জায়গা বানাই নাই। যেখান থেকে রূহ এনেছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দাও। আজরাইল যেখান থেকে রূহ বের করে এনেছ সেখানে এর মধ্যে ফেরত দিয়ে দাও। রূহ মোবারক আবার ফেরত দেওয়া হলো। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। বানের বাবাজি, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইন্তিকাল শরীফের পরে আমি আলী নবীজির নূরানি বদন মোবারকের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, ইন্তিকালের পরে তো গোসল করানো হয়, গোসল করাতে হয়, গোসল করাতে হয়। আমি কিভাবে নবীকে গোসল করাবো, কিভাবে নবীকে গোসল করাবো? মাইয়িতকে তো উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হবে। কিভাবে? হযরত আলী বলেন, আমি চিন্তিত হলাম কিভাবে গোসল করাবো। মাইয়িতকে তো গোসল করানোর জন্য কাপড় খুলতে হয়, উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হয়। হযরত আলী বলেন, আমার নবীর জবান থেকে আওয়াজ আসলো, আলী রে চিন্তা করিস না, আমার কাপড় খোলা লাগবে না। আমি নবী জীবনে কোনোদিন নাপাক হই নাই, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোর দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে। কাঁদিবে বসে নিরালায়, আইরে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, কারণ নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ কন্যা, নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। বাবাজি বড় একটা জামাত, যেটা বড় জামাতে যেটা তাওয়াফ করা হয়েছিল, জিয়ারত করা হয়েছিল, এটা হলো সিদ্দিক আকবরের জামাত। জানাজা মানে কি হলো? নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দরুদ পড়েছে আর সালাম জানাইছে। আমাদের মতন জানাজা হয় নাই বাবা, আমাদের মতন জানাজা হয় নাই। রওজা মুবারকি যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছায়া দিছে। নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছিয়ে দিছি। সাহাবীরা বলে, এটা কি? কদিনের নবীর চাদর মুবারক, জান্নাতি নূরানি বদন মুবারকে চাদর লেগেছে, নবীর সাথে বড় মানায়। নবী রাখার আগে বাবা চাদর বিছায় নবীকে রেখে দিয়েছে। আল্লাহর নবী মা আয়েশার হুজরার মধ্যে নবীজির রওজা মুবারক হইছে। আর জোরে কর সুবহানাল্লাহ। দেখুন আবার আর কেউ কবর মৃত্যু শোক বিছাইছে। হ্যাঁ, এটা আমার নবীর আলাদা শান। নবীর কি আলাদা শান। আমাদের কবরে বিছানো যাবে, আমরা স্বাভাবিকভাবে রাখতে হবে। মারহাবা কর মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর বিদায়ের পরে আম্মা জান আয়েশা হুজরা শরীফে থাকতেন। বাবাজি পৃথিবীর কোন বিবি আছে স্বামীর লাশের পাশে বসে থাকবে রে? পৃথিবীর কোন বিবি আছে রাতের বেলা স্বামীর কবর জিয়ারত করবে? আম্মা জান আয়েশা দয়াল নবীর বিদায়ের পরে প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে।
দয়াল নবীর রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করতেন, বোরকা নিতেন না, বোরকা ছাড়াই যেতেন, কারণ যিনি রওজা শুয়ে আছেন উনি ওনার স্বামী রহমতের নবী। তার বাবা আবু বকর সিদ্দিক যেদিন নবীজির পাশে শুইলেন তখনও মা আয়েশা রাতের বেলা জিয়ারত করতেন, বোরকা পরে যেতেন না, কারণ যিনি শুয়ে আছেন উনি হলেন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর দয়াল নবী বলেছিলেন, আয়েশা আবু বকর তোমার বাবার পাশে, তুমি আয়েশার রওজা মুবারক হবে, কিন্তু বাবা আয়েশা সিদ্দিকার রওজা হয় নাই। কারণ কি জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বাবাজি মসজিদ নববীতে উনি বাবা ইমামতি করতেছেন, নামাজ অবস্থান মুনাফিকরা মুনাফিক মুসল্লি ওনার উপর অতর্কিত আঘাত শুরু করছেন নামাজের ভিতরে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওনার যখন রক্ত যাওয়া শুরু হয়েছে উনি দেখলেন আর ইমামতি করতে পারবে না। নবী সাহাবীদেরকে এইভাবে শহীদ করা হয়েছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না রে, মনে মনে বলতেছেন আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। পিছনে একজন সাহাবী হাতের মধ্যে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লা দাঁড় করে বলতেছেন, এই নবীর সাহাবী আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আর জোরে। উনি বাবা অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ বলে, বাবা খবর কি? কয় বাবা বাঁচবো না রে। কয় কি খবর? কয় ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন, আমি তো দ্বিতীয় খলিফা, আমার ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে ঘুমাবো, নবীর পাশে। কেমনে ঘুমাবো? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা দিয়ে গেছেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার বাড়ি যাও, যাই আমি ওমরের সালাম কানি দিও আর বলি আমার বাবার বড় ইচ্ছা ওগো মা আয়েশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আপনি যদি আপনার জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা ঘুমাইতো। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মা আয়েশার কাছে বললেন, আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, আমার বাবা বলেছেন খলিফা প্রথম খলিফা আপনার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন, আমার বাবার বড় আশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আমার বাবা ওমরের বড় আশা, কিন্তু নবীজি আপনাকে রওজা মুবারকের জায়গা কানে গিয়েছেন, আপনি যদি আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা সেখানে ঘুমাইতেন। দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজা কবরের জায়গা দেওয়া যায় না। মা আয়েশা বিনয় বিনয় চোখের পানি ছেড়ে কান্দি দেখি বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে যা যা আমি আয়েশার সালাম কানি দিস, আমি যদি কবরের জায়গা না দিই হাসরের দিন আমার নবী যদি জিগায় আয়েশা তোমার আমি দিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু ওমর চেয়েছিল ঘুমাইতে, তুমি তো পারলে দিয়ে দিতে পারতে। আমার বাবা আবু বকর যদি বলেন মা আমার বন্ধু ওমর আমার পাশে ঘুমাইতে চেয়েছি, তুমি তো ইচ্ছা করলে দিয়ে দিতে পারতা, কেন দাও না? আব্দুল্লাহ ইবনে ওমর রে আমি লজ্জায় সেদিন পরে যাব, এটা হতে দিব না, যাও তোমার বাবা ওমর ইবনুল খাত্তাব কি আমি আয়েশার সালাম কানে দিবা আর বলে দিবা আমার কবরের জায়গা তোমার বাবা ওমরকে আমি দান করে দিছি। ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলতেছে, আব্বা আয়েশা সিদ্দিকা আপনাকে কবরের জায়গা দিয়ে দিছেন। হযরত ওমর বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে আমার ঠিক হয় নাই প্রস্তাবটা দাও, আমি এখন বাদশা, বলা আমার ঠিক হয় না রে, এটা উচিত হয় না, তবে শুন আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন আমি তো আর বাদশা থাকবো না,
রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না রে, আমি তো সাধারণ মানুষ হয়ে যাব। যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব, ওই দিন আবার যাই আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি তুমি আনবা। ওই দিনে যদি আম্মা জান অনুমতি দেয় তাহলে আমার শুয়াইবা, নতুবা শুয়াইবা না, জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়ায় দিবারি। সুবহানাল্লাহ। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমর বিনয় বিনায়া চোখের পানি ছানিয়ে ছেড়ে মায়ের কাছে বলেছেন, আমার বাবা আবার আপনার কাছ থেকে অনুমতি। এখন তো আমার বাবা বাদশা না, আপনি মন থেকে বলেন জায়গাটা দিবেন, নতুবা ফেরত দিয়ে দিতে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। মাসাকে আমি তো দিয়ে দিছি আগে, যাও যাও খনন করো কবর, তোমার বাবা ওমর ফারুককে দাফন করো। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, ওই নবী এখনো রওজা শরীফ কাঁদতেছে রে। 63 বছর নবী উম্মতের জন্য কান্না করছে। তায়েফের ময়দানে কত আঘাত খেয়েছে। মা সে একদিন বলেছিলেন, নবীজি পিঠের মধ্যে এগুলা দাগ কেমনে গো? নবী বসন্ত হয়েছিল নাকি? নবী কায়সারে এটা হলো তায়েফের এই ঢিলের দাগ, আমাকে আঘাত করেছিল, এই আঘাতের দাগ আমার উম্মতের জন্য আমি কষ্ট করেছি। তায়েফের যুবকেরা ঢিল মারতে মারতে পাথর মেরে মেরে বেহুশ করে ফেলে দিয়েছি, আবার হুশ হয়েছি, আবার ফেলে দিছি, আবার উঠেছি। এইভাবে নবী বিনয় বিনয় কাঁদতেছে। মা শেখ নবী কাঁদেন কেন গো? বিছানা মনে হয় ভালো না, বালিশ মনে হয় ভালো না, ঘুম মনে হয় না, এই জন্য কান্না করতেছে। নবী কায়সা, গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। আয়েশা রে, ওরে আয়েশা, খাওয়ার জন্য কাঁদতেছি না রে, আমার দিক খেজুর গাছের চাল দিয়ে আমি বালিশ বানাইছি শক্ত, এই জন্য কাঁদতেছি। আমি যে শক্ত বিছানায় ঘুমাইছি রে, এই জন্য কাঁদি না। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। 63 বছর কান্না করছে, আজ রওজা উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখেন নবীর রওজা পানির উপর ভাসতেছে। দেখে বলে, নবীজি গো, আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? দিনের নবী বলেন, মনসুর রে, এ মনসুর, দুনিয়ার উম্মতের জন্য কান্না করেছি, আর রওজা আসার পরে কান্না করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রওজাটা সাগর হয়ে গেছে। মনসুরি, আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে পাগলের মতন ঘুরে আর গান গায়, কয় কান্দায় না, কান্দায় না নবীকে, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ হুম্মা ওয়ালা মদিনারি মাটি যদি হইতা, নবীজি
নবীজিকে সিনায় দরে রাখিতাম আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি হাম্মাদ ওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন। ও বাবাজি, নবীজি কান্না করবে, এমন কান্না নবীজি হাসরের মাঠে যেদিন নবীজির রোজা পেটে যাবে। এদিকে চান, সর্বপ্রথম নবীজি রোজা মোবারক যেদিন ফেটে যাবে, নবীজি দাঁড়ায় যাবেন। হাজির জি, একটু সময় দেন, আর কয়েক মিনিট এরপরে দিন। জি আমি সারা রাত নেই। হ্যাঁ, সামনাসামনি কেউ দেখছেন না আপনারা? ফলাইব সারা রাত কি হইব? ফলাইব ফলাইব। আমি জানি যতক্ষণ যে আগে কয় আগে ভাবে কি হয় আগে, আমি জানি। ওদের এক মৌলানা ওয়াজ করতেছে, চোখ মুজে মুজে ওয়াজ করতেছে, ময়দান খালি খালি একটু পরে দেখে বেটা চোখ কুইলা ডাইন দিকে এক বেটা বইয়ে কাঁদতেছে। বেটা কয় সব গেলু কয় এক লোক বইয়ে কাঁদতেছে, কমে তুমি আল্লাহ বলি এবারে দৌড় রাখো, আমি মাইক ম্যান কি মাইক ম্যান আমি জানি। সবাই ভাগলো, বেটা তো ভাগতে পারত। এবার বিপদ কি কথা ঠিক কিনা? ওইটাও ঠিক নেই, জানি আমি ঠিক সব ঠিক ঠিক। এই জন্য আমি ঠিক যৎকান অৎকানি কইব, এরপরে কেমন বাড়াই যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহু আকবার। দয়াল নবীর রওজা মুবারক যেদিন পেটে যাবে, নবী বলেন আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াবো। আল্লাহু আকবার বলেন না। আর নবীজি মায়েশা বলেছিলেন, নবীজি গো কি পরে দাঁড়াবেন? নবী আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। সেদিন নবীর কাফনের মধ্যে কাদা মাটি লাগা থাকবে, কাদা মাটি। জিবরিল আমিন বলবে, নবীজি ও মায়ের নবী এই কাদা মাটি কেন গো? নবী বলবেন, রে জিবরিল দুনিয়া কান্না করেছি, রোজা কান্না করতে করতে কবরের মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। জিবরিল কব, নবীজি হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য, সম্মান প্রকাশের জন্য। নবী আপনার কাফনে কাদা মাটি থাকলে হতে পারে না, আমি পরিষ্কার করে দিতেছি। নবী কব, খবরদার জিবরিল আমার কাফনের কাপড়ের মাটি পরিষ্কার করা লাগবে না, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, আল্লাহকে দেখাবো উম্মতের জন্য কত কান্না করছি। এই জন্য বলি, রে নবীর উম্মত, আশিকের দল, ও সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। এলাকার মা বোনেরা, চোখের পানি ছেড়ে কান্দো, নবীর প্রেমে কান্না করুরি, নবীর প্রেম বিতা যাবি না। ওই চোখের পানি নবীর দরবার পর্যন্ত তোমারে পৌঁছায় দিবি। ওই নবী তোমার জন্য এখনো কাঁদছি, ময়দানে হাসরে কাঁদবিরি। আল্লাহ বলেন, হাবিব এমন কান্না দিবেন, দিয়েছেন পৃথিবীর কেউ এমন কান্না করে নাই। বলেছে আমার নবীর ওই দিনের কান্না, ময়দানে হাসরে যে নবী কান্না করবে, পৃথিবীর সব নবী রাসূল মানুষের কান্না, এমনকি আদম নবীর 350 বছরের কান্না যদি এক পাল্লা উঠানো হয়, আমার নবীর হাসরের মাঠের কান্না আর পানির সমান হবে না। সুবহানাল্লাহ।
আমার বানের বাবাজি, আরে নবীগঞ্জে তানার মুসলিম জনতা, নাগার মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। নবীর আশিক হও। সাহাবায়ে কেরাম যেমন ভাবে আশিক হয়েছেন, জান দি, মাল দি, কতক্ষণ জীবন দি, ধন দি, বাড়ি ঘর দি, মক্কার বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে মদিনায়। নবীর জন্য মদিনার পল্লীতে ঘর বানাইছে, নবীর পিছনে নামাজ পড়ার জন্য। বিয়ে করছে, বিবিরাইকা বাসর ঘর থেকে বের হয়ে গেছে, যুদ্ধে যাবে। নবী হুকুম করছে জীবন দিয়ে দিবে। নবী বলেছি উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাও, পূব দিকে যাও, দক্ষিণ দিকে যাও। বলে নাই নবী দিকে তো পাহাড় যাইমু কেমনে, ওই দিকে তো সাগর যাইমু কেমনে। নবী কইছে যাও যাও বাবা, রওনা হয়েছে ইমানে তো মজবুত, কোনো পাহাড় আটকাইতে পারে না। বাবাজি সাগর পের হইছে ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার টাকনো ভিজে নাই। আর জোরে ভাইরা আমার, বদরের বাদে উহুদের প্রান্তরে, উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিল। মহিলারা বাবা নবীর জন্য পাগল করা হয়েছিল রে বাবাজি। নবীজি উহুদের মাঠে শহীদ হয়েছেন মর্মে খবর হয়ে গিয়েছিল রে। একজন মহিলা, এলাকার মা বোন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটু কানটা খুলে শুনে নাও। একজন মহিলা আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন শুনিয়া উহুদের দিকে রওনা হয়েছে। দৌড়তে দৌড়তে যাইতেছে। একজন কমাগো দৌড়ায় লাভ নাই, একটু আগে তোমার স্বামী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে আমার স্বামী শহীদ হোক, অসুবিধা নাই, আমার নবীর খবর কি? এই হলো প্রেম। আর আমাদের প্রেম গেল কই? আরেকটু সামনে গেছে ওই মহিলা, আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। কয় সন্তান শহীদ হয়ে যাক, অসুবিধা নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে যাওয়ার পরে একই মহিলা আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার ভাই শহীদ হয়ে গেছে। কয় বলে লাভ নাই, আমার ভাই শহীদ হোক, দুঃখ নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে গেছে আরেকজন কয় দৌড়ায় লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, এটা আমি জানতে চাই। ওদের বান্তনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা কাফের একটা তীর মেরে বাবা ওনার চোখটা খুলে পড়ে গেছে। খুলে চোখটা পড়ে গেছে না ঝুলে গেছে, কোকটা ধান চোখটা ঝুলে গেছে বাবাজি, ঝুলন্ত চোখ। উনি যুদ্ধ করতে বড় কষ্ট করতেছে, জিহাদের মাঠ ছাড়তেছে না, যুদ্ধ করতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যুদ্ধ করতেছে, আর বাবা চোখ ঝুলে আছি। ঝুলন্ত চোখ নিয়ে জিহাদ করতে বড় তার কষ্ট হইতেছে। এমনি নিজের হাত দিয়ে চোখটা টান দিয়ে ছিঁড়ে পকেটে ভরে ফেলছে, পকেটে ঢুকেছে। যে চোখ ঝুলে গেছে, এটা দিয়ে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে, পকেটে ঢুকাই দিছে। কিছুক্ষণ পর রক্ত যেতে যেতে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। সাহাবী ব্যাগ করতেছে, পিছন দিক থেকে ব্যাগ করতেছে, বাকি সাহাবীরা সামনে যাইতেছে। যুদ্ধের মাঠ এই চোখের যন্ত্রণায় ছেড়ে দিয়েছে। নবীর কাছে এসে হাজির হয়ে গেছি। নবীজি বললেন বাবা সবাই জিহাদের মাঠে এগিয়ে যাচ্ছে, তুমি কেন পিছনের দিকে এসে যাচ্ছো রে? সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি। নবীজি আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারতেছি, এই জন্য যুদ্ধের মাঠ ছেড়ে দিতেছি। নবী বলেন বাবা রে, হে বাবা তুমি কি চক্ষু চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহু আকবার বলে না। আল্লাহু আকবার। সাহাবী কি বলে নবীজি, ও মায়ের নবী আমি জান্নাত চাই না, আমার চক্ষু খানে আমি চাই, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। নবী কো সাহাবী সবাই জান্নাত চায় দুনিয়ার মানুষ,
আর তুমি বুঝি চক্ষু চাও। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবী, জান্নাত তো সস্তা না, জান্নাত আল্লাহ খুশি হইয়া দান করে গো নবী। আমাকে যদি চক্ষুটা ভালো হইতো, জিহাদের মাঠে আরো যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইয়া এমনি আমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। এমনি নবীজি বললেন, চক্ষুটা কই? এ সাহাবী, তোমার চক্ষু কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, নেন, এই দেখেন আমার এই চক্ষু। নবী হাতে নিয়ে সাহাবীর চোখের জায়গা চোখটা বসায় দিলেন। বাবাজি বসাইতে দেরি আল্লাহু আকবার বলে ওই সাহাবী জিহাদের মাঠে দৌড়াইতে দেরি করেন। সাহাবীরা বলে, রে তোর না চোখের ব্যথা পিছপা হয়ে গিয়েছিল রে। কই দেখ, নবী তুতু লাগাইয়া আমার চোখটা লাগাই দিছে, আমার বাম চোখেতে ডান চোখের পাওয়ার বেড়ে গেছে। মাঠে যুদ্ধের মধ্যে গিয়েছে, সবাই খবর পেয়ে গেছে নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। কান্নার রুল বসে গেছে, মদিনায় খবর হয়ে গেছে। মানুষ বাবা দৌড়াইতেছে, মহিলা পুরুষ যুবক দৌড়াইতেছি। আর বাবা সারা উহুদের মাঠে সাহাবীরা চিৎকার করে কান্না করতেছি, নবী কই? হযরত আলীও কান্দে আর দৌড়ে। বাবাজি আল্লাহ নবী গুহার ভিতর ঢুকে পড়েছিলেন, নবীজির দুটো দাঁত উহুদের মাঠে পরে ভেঙে পড়ে গিয়েছে। দিনে নবীর উহুদের মাঠে নবীজির দুটো দাঁত মুবারক ভেঙে পড়ে গিয়েছে। লোহার কপাট, এটি আমার শেষ আলোচনা। লোহার কপাট বাবা মাফতা ছিদ্র করে ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি একটা গুহার ভিতর বসে আছেন, হযরত আলী দৌড়তেছি। একজন সাহাবী দৌড়ায়, আলী রে, রে আলী দৌড়াও কেন? নবী কই? বাঁচিয়া লাভ কি? নবী যদি না বেঁচে থাকে, দুই হাত বাড়াইয়া হযরত আলী আল্লাহর কাছে, আল্লাহ আমরা যদি পাপ করি, আমরা করেছি, তবে তুমি গুসা করিয়া ঈসা নবীর মতন তোমার বন্ধুরে আসমানে উঠে নিও না। মালিক আমি খবর চাই, আমার নবী কোথায় আছেন? একজন বলে, আলী রে, নবী অমুক গুহায় আছে, তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার মধ্যে যখন গেলেন, যা দেখেন নবী বসে আছেন। নবী দেখে চোখের পানি ছেড়ে কান্দে, আলী রে কই ছিলা? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী কান্দি, নবী আলী রে দেখো না, আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্র হয়ে ঢুকে গেছে, বেতার যন্ত্রণা সহ্য করতে পারতেছি। আলী রে, এটা আমার মাথায় অনেকক্ষণ ধরে বসে আছি, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি পারবানি আমার লোহার কপাটটা খুলে দিতে? এমনি একজন সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, অনুমতি দিলে আমি আপনার লোহার কপাটটা খুলে দিব। নবী বলে, ঠিক আছে দাও। বাবা লোহার কপাট এত ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টান দিয়ে আনার কোনো ক্ষমতা নেই, এত ভিতরে বেশি চলে গেছে, টান দিয়ে কেমনে আনবে? সাহাবী উপরের নিচের দুই পায়ের দাঁত দিয়ে এইভাবে শক্ত করে কামড় মেরে ধরেছি, শক্ত করে কামড় মেরে ধরেছি। এত বিশাল মজবুত হয়ে বসে আছে, টানতেছে আইতেছে, এত বিশাল মজবুত হয়ে বসে আছি, আসতেছি না, সাহাবীও ছাড়তেছে না। যদি ছেড়ে দিই নবীজি কষ্ট পাবেন, আর শক্ত করে ধরে একটা টান মারছি, লোহার কপাট খুলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। সাহাবীর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে, মুখের মধ্যে এইভাবে হাত কানে লাগাই দিছে। নবী কো, বাবা সাহাবী কি হইল রে?
বলে হুজুর কিছু না, মনে মনে আমি যদি আমার দাঁতটা ভেঙে গেছে, নবীজি কষ্ট পাবেন, এই জন্য গোপন করে চলে গেছে। নবী কিছু না, রক্ত উহুদের মাঠে গড়িয়া গড়িয়া যেতেছে। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী আসিয়া বলে, কার রক্ত রে এইভাবে গড়িয়া গড়িয়া উহুদের প্রান্তরে যাইতেছি? একজন বলে, আমার নবীর পবিত্র রক্ত মোবারক। এমনি তার জিহ্বা দিয়ে ছাঁটা শুরু করছে। নবী কি করতেছ? নবীজি আপনার রক্তকে আমি হেফাজত করতেছি। নবীজি গো, নবীজি আপনার রক্ত মোবারক আমি হেফাজত করতেছি। নবী কইসাবে, তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। ওদের মাটি যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও বাবাজি নবী দাঁড়িয়ে গেলেন। দুজন সাহাবীর কাঁধে ভর করে নবী দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, যারা আমার সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদেরকে বিনা গোসলে তোমরা কবরে নামায় দাও, বিনা গোসলে কবরে নামায় দাও। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে নবীজির কাছে আসে, নবীজি গো, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, তবে আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, মারি কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কি পরিচয়? নবীজি, সারা মদিনার খবর হয়ে গেছে, আপনি উহুদের শহীদ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবীজি, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে কুয়ার পাড়ে গোসল করতে গিয়েছে, গোসল না করে রিটার্ন হয়ে আমার কাছে এসে কই, বিবি তরবারিটা কই রে, তাড়াতাড়ি তরবারিটা দে। আমি বললাম, স্বামী তুমি তো না পাক, গোসল করো না, তরবারিতে কি করবারি? তখন নবী আমার স্বামী কই, বিবি রে, কার জন্য আমি গোসল করব? বিবি রে, কার জন্য গোসল করব? কার জন্য আমি বেঁচে থাকবো রে? আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে, কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? নবীজি এই ফরজ গোসল করে নাই, দৌড়ায় উহুদে চলে আসছে, শহীদ হয়ে গেছে। নবী বললেন, বাবা সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই, তাড়াতাড়ি বের করো রে, গোসল করায়া তারে কবরস্থ করো। এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি, ও মায়ের নবী, যে হানজালা আপনার হাবিবের প্রেমে পড়ে তার গোসলের কথা বলে গিয়েছেন, আল্লাহ বলেছেন আমার হাবিবের প্রেমে পড়ে যে হানজালা তার গোসলের কথা বলে গিয়েছে, ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। নবী গো, ফেরেশতারা আসমানে হানজালাকে গোসল করাইতেছে, আর মালিক হানজালার গোসল চেয়ে দেখতেছি। ও নবী, দুনিয়ায় তারে গোসল করানো লাগবে না, আসমানি বরকতি রহমতি পানি দিয়া ফেরেশতারা গোসল দিয়ে দিছি। নবী বলেন, সাহাবীরা রে, খবরদার, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তার গোসল হয়ে গেছে। একজন সাহাবী বলেন, তার গোসল দেখার জন্য দৌড়ায় গেলাম, যে দেখি তার চুলে রাখা বেবে, দাড়ি রাখা বেবে, কানে রাখা বেবে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে কে জানি গোসল করাইছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। আর নবী বললেন, বাবারে, এ বাবা সাহাবীরা, সব সাহাবীদের কি উহুদ প্রান্তরে দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব রে। লও, আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশখানি যখন কাঁধে উঠাইছে, নবী কো, থামো,
এ বাবা সাহাবীরা তামরে উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের পাশে ঘুমায় থাকে। তাকায় দেখোস না আমার চাচার লাশ যেদিকে যায় উহুদ পাহাড়ও আমার চাচার লাশের পিছে যাওয়া শুরু করছে। এ সাহাবীরা উহুদ পাহাড়ের পাহাড় আমার চাচার লাশের দিকে যাওয়া শুরু করছে রে। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে ঘুমায় থাকে। আর জোরে এই জন্য নবী বলে সাহাবী উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে উহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া করো। নবী সম্মান আল্লাহ বাড়াই দিছে কে? আপনি সব সমুদ্রের পানি যদি কালি বানান, সব গাছকে যদি কলম বানান, কালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহ আল্লাহ রসুলের সম্মান শেষ হবে না, শেষ হবে। এই জন্য আমরা ওই নবীর উম্মত যে নবীর সম্মান আল্লাহর পরে সব নবীর উপরে।